তাদেরকে দিয়ে 24 ঘন্টা কাজ করানো হয়, কিন্তু তাদের পেটের খবর কেউ নেয় না। বিভিন্নভাবে কষ্ট করে দিন যাপন করতেছে। দোকানের পাশ দিয়ে যখন যাই যে ভাই তুমি তো বাকি নিলা, সামনে মাসে দিবা, যে ভাই বেতন হয়নি, লজ্জা লাগে। 2011 সালে বাংলাদেশ সরকার আমাদের জাতীয়করণের গেজেট প্রকাশ করেন, যেটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত গেজেট। কিন্তু গেজেট প্রকাশের পরে আজ পর্যন্ত আমাদের বেতন ভাতা গেজেট মোতাবেক দেওয়া হচ্ছে না। আমাদের বেতন নির্ধারণ কোন আইনে করা হয়েছে সেটিও আমরা জানি না। 6,500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, যা একজন গার্মেন্টস শ্রমিকেরও বেতন না। আমরা 2011 সালের গেজেট বাস্তবায়ন করার জন্য এবং সর্বশেষ আমরা এই গেজেট নিয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলা করেছিলাম, যে রায়টি আমাদের পক্ষে এসেছে। 2011 সাল থেকে গেজেট মোতাবেক বেতন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা সেই 2011 সালের গেজেট বাস্তবায়ন এবং হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য আজকে এখানে শান্তিপূর্ণ অবস্থানে এসেছি। আচ্ছা, এই যে জাতীয়করণের যে দাবিটা নিয়ে আপনারা আন্দোলন করছেন, এই জাতীয়করণ কি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছিল আপনাদের? আসলে আশ্বাসের কথা কেন বলবো, গেজেট তো এটা কোনো পাবলিক করে না, গেজেটটা করে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদে গেজেট প্রকাশ হয়, সেখান থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত হওয়ার পরে গেজেটটি প্রকাশ আকারে বের হয়ে আসে। 2011 সালে বাংলাদেশ সরকার গেজেট করেছে। গেজেট করার পরে কেন তারা সেই গেজেট মোতাবেক আমাদের বেতন দিল না, সেই জবাবদিহিটা তারা করতে পারবে, আমরা করতে পারবো না। আশ্বস্ত বহুবার করেছে আমাদেরকে। আমরা ইউনো মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি, আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যম দিয়ে স্মারকলিপি প্রদান করেছি, আমরা মানববন্ধন করেছি বহুবার, কিন্তু ওই আশ্বাস পর্যন্তই থাকে, আর আশ্বাসের পরে কোনো কাজ আমাদের করা হয় না। বেতন বন্ধ করে রাখিনি, 5 মাস যাবত আমরা বেতন পাই না। বেতনটা গ্রাম পুলিশের বেতনটা তাদেরকে দিয়ে 24 ঘন্টা কাজ করানো হয়, কিন্তু তাদের পেটের খবর কেউ নেয় না, যে তার পেটে কিভাবে সে কাজ করতেছে, তার ক্ষুধার খবর কেউ রাখে না, তার পরিবারের খবর কেউ রাখে না। গ্রাম পুলিশের বেতন এমনিতেই 1 মাস 2 মাস 3 মাস পর পর অন্তর হয়, 3 মাস পর হয়। সেই বেতনটা 3 মাস পর না হয়ে এখন 5 মাসে চলতেছে। বেতন বন্ধ করে রাখেনি, বেতনটা 5 মাসে চলতেছে, 5 মাস যাবত আমরা পাই না। পরিবার বেশিরভাগই দেখা গেছে যে হাওলাত, কিস্তি, সুদি, আত্মীয় স্বজন যারা একটু ভালো আছে তাদের সহযোগিতা, বিভিন্নভাবে কষ্ট করে দোকান বাকি, বিভিন্নভাবে কষ্ট করে দিন যাপন করতেছে। দোকানের পাশ দিয়ে যখন যাই যে ভাই তুমি তো বাকি নিলা, সামনে মাসে দিবা, যে ভাই বেতন হয়নি, লজ্জা লাগে। তারপরও হাতে ধরে পায়ে ধরে সেই দোকান বাদ দিয়ে আবার আরেক দোকান থেকে নেই, এভাবেই কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে। আমরা চাচ্ছি 2011 সালে সরকারিকরণের গেজেট আছে, সেই জাতীয়করণের গেজেট মোতাবেক আমাদেরকে বেতন দেওয়া হবে, এটাই আমরা চাচ্ছি। সেই কথা চিন্তা যদি করি, ইতিমধ্যেই অনেক উপজেলার গ্রাম পুলিশ যারা বৃদ্ধ হয়ে অবসরে গিয়েছেন তাদেরকে আমরা দেখতেছি, আমার চোখ দিয়ে দেখতেছি, তারা ভিক্ষাবৃত্তি বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির জীবন বেছে নিতে হচ্ছে, তারা ভিক্ষা করে খাচ্ছে। আমি যখন চিন্তা করি যে আমার জীবনটা সামনে, আমিও তো রিটায়ার্ডে যাব, বয়স্ক হব, তখন আমি কি করব? আমাকেও তো ভিক্ষা করে খেতে হবে। এই করুণ জীবন দশা থেকে আমরা মুক্তি চাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিক্ষোভ মুক্ত দেশ ঘোষণা করেছে, অথচ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে এমন একটা বেতন ধরিয়ে দিয়েছে, বাধ্যতামূলক তাকে এই চাকরি থেকে রিটায়ার্ডে যাওয়ার পরে ভিক্ষা করে খেতে হবে। আন্দোলনের সহযোগিতা বলতে আমার চেয়ারম্যান মহোদয়কে আমি বলেছি যে আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমি ইনশাল্লাহ আগামী 29 তারিখ থেকে অবস্থানে বসতে যাচ্ছি। উনি আমাকে বলেছেন, হ্যাঁ আপনাদের দাবিটা যৌক্তিক দাবি, তোমাদের দাবিটা যৌক্তিক, তোমাদের ন্যায্য কথাগুলো এগুলো সকলেই এই বিষয়গুলো মাথায় চিন্তা করবে, হ্যাঁ তুমি যাও। এতটুকু সহযোগিতা তিনি আমাকে করেছেন। একটা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই ভাতার বিষয়গুলো, ভাতা কিন্তু দেওয়ার মালিক কোনো গ্রাম পুলিশ সদস্য না। ভাতা সরকারিভাবে আসে, সেই সরকারি ভাতাটা চেয়ারম্যান মহোদয় তার হাতে সমস্ত ক্ষমতা। আর চেয়ারম্যান মহোদয় তার পরিষদের আরও 12 জন সদস্য আছে, সেই সদস্যদের মাধ্যম দিয়ে এখানে তিনি উপস্থাপন করে যে 20টা ভাতা এসেছে, এই 20টা ভাতা 13 জন চেয়ারম্যান মেম্বার সহ তারা 13 জন ব্যক্তি দিবে। এখানে তো গ্রাম পুলিশ কোনো যুক্ত হয় না, তাহলে গ্রাম পুলিশের নামে কেন এই ধরনের অভিযোগ আসবে? গ্রাম পুলিশ এখানে একটা ভাতাভোগীকে ভাতাভোগীর ভাতা করে দেবে, সেটা গ্রাম পুলিশের ক্ষমতার বাহিরে, অভিযোগটা অবশ্যই ভিত্তিহীন।